আসসালামু আলাইকুম সম্মানিত ভাই এবং বোনেরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আপনার পাসপোর্টে কোন ধরনের ভুল থাকলে আপনার ভিসা রিজেক্ট হতে পারে, বা আপনি যখন বাইরে যাওয়ার জন্য ভিসা অ্যাপ্লাই করবেন তখন এই কারণগুলোর কারণে আপনার ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে। আপনারা সকলেই জানেন যে আমরা যখন পাসপোর্ট করতে দেই তখন রেফারেন্স ডকুমেন্ট হিসেবে আমরা আমাদের এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন বা স্কুল সার্টিফিকেট প্রদান করে থাকি। সেই কাগজপত্র অনুযায়ী আমাদের পাসপোর্ট হয়ে থাকে। অনেক সময় দেখা যায় পাসপোর্ট এবং এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধনের সাথে অমিল থাকার কারণে আমাদের যে কোনো দেশের ভিসা রিজেক্ট হয়ে যায়। ভিডিওটি শুরু করার আগে বলতে চাই, এটি হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন। শুরুতেই আমি আপনাদেরকে জানাবো নাম্বার 1 পয়েন্ট, সেটি হচ্ছে আপনার নিজের নামের বানানে যদি ভুল থাকে সেক্ষেত্রে আপনার ভিসা রিজেক্ট হয়ে যেতে পারে। দেখেন, আমরা যখন আমাদের পাসপোর্টটি বানাই তখন কি দেই? তখন আমাদের জন্ম সনদ বা আমাদের সার্টিফিকেট বা আমাদের এনআইডি কার্ড প্রদান করি। ধরেন আপনার এনআইডি কার্ডে রয়েছে সাদিকুল ইসলাম, কিন্তু আপনি পাসপোর্টে ব্যবহার করেছেন মোহাম্মদ সাদিকুল। এই ভুলগুলো বর্তমানে বেশি একটা না হলেও আগে হতো, কারণ আগে যখন আমরা পাসপোর্ট তৈরি করতাম তখন জন্ম নিবন্ধন দিয়েই পাসপোর্ট তৈরি করতে পারতাম। দেখা যায় যে জন্ম নিবন্ধন দিয়ে আমাদের পাসপোর্ট তৈরি করে ফেলেছি, পরবর্তীতে আমার এনআইডি কার্ড বানিয়েছি, তখন পাসপোর্টে এক নাম হয়েছে, এনআইডি কার্ডে আরেক নাম হয়েছে। এই 2-3 জায়গায় নামের ভিন্নতা থাকার কারণে আমাদের ভিসা রিজেক্ট হতে পারে। কিন্তু বর্তমানে পাসপোর্ট করার জন্য এনআইডি কার্ড ছাড়া পাসপোর্ট করা যায় না। এনআইডি কার্ডে অ্যাকচুয়ালি যেই নামটি থাকে পাসপোর্টেও একই নামটি দিয়ে পাসপোর্ট হয়। 2 নাম্বার যে পয়েন্টের কথা বলবো সেটি হচ্ছে আপনার পিতামাতার নামে ভুল। দেখেন, আপনি পাসপোর্ট করেছেন, পাসপোর্ট করার সময় আপনি পিতামাতার যেই নামটি ব্যবহার করেছেন, আপনার অন্যান্য যে ডকুমেন্ট রয়েছে যেমন এনআইডি কার্ড বা আপনার সার্টিফিকেট বা আপনার পিতামাতার এনআইডি কার্ড, এই কাগজপত্রগুলোর সাথে যদি আপনার পিতামাতার নামের অমিল থাকে বা আপনার পাসপোর্টের নামের সাথে অন্যান্য কাগজপত্রগুলোর নামের আপনার পিতামাতার নামের যদি অমিল থাকে সেক্ষেত্রে আপনার ভিসাটি রিজেক্ট হয়ে যেতে পারে। 3 নাম্বার যেই পয়েন্টের কথা বলবো সেটি হচ্ছে ঠিকানার ভুল। দেখেন, আপনি বর্তমান ঠিকানা একটি দিয়েছেন, স্থায়ী ঠিকানা আরেকটি দিয়েছেন, ঠিক আছে, এটা কোনো সমস্যা নাই, কিন্তু আপনার যে অন্যান্য ডকুমেন্ট রয়েছে যেমন আপনার এনআইডি কার্ড বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট, এই ব্যাংক অ্যাকাউন্ট বা আপনার এনআইডি কার্ড এবং আপনার পাসপোর্টের সাথে যদি আপনার বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানার কোনো মিল না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার ভিসাটি রিজেক্ট হয়ে যেতে পারে। তারপর 4 নাম্বারে আমি আপনাদেরকে আপনার ভিসা রিজেক্ট হয়ে যাওয়ার পেছনে যেই পয়েন্টের কথা বলবো সেটি হচ্ছে বয়সের ভুল। আমি আপনাদেরকে 100% গ্যারান্টি দিয়ে বলছি না যে আপনার ভিসা রিজেক্ট হবেই, তবে এই ভুলগুলোর কারণে আপনার ভিসা রিজেক্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বর্তমান সময়ে যেহেতু এনআইডি কার্ড ছাড়া পাসপোর্ট করা যাচ্ছে না, সেক্ষেত্রে বর্তমানে যারা পাসপোর্ট করবেন তাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম। তো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনার যদি এই ভুল থাকে তাহলে অচিরেই এগুলো সংশোধন করে নেবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।